প্রত্যেকটা ভবনের যেখানেই নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করা হয়েছে সেখানে আমরা বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করেছি। আমরা এই পশ্চিম নন্দীপাড়ার অত্র এলাকায় আমাদের আজকে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান আমরা পরিচালনা করছি সকাল থেকেই। আমরা ইতিমধ্যে 6টি ভবনে অভিযান পরিচালনা করেছি এবং প্রতিটি ভবনেই নকশা বহির্ভূত অংশ, যেটাকে আমরা ডেভিয়েশন বলি, সেটি আমরা পেয়েছি। আমরা আমাদের যে লোকবল ছিল তা দিয়ে আমরা কিছু কিছু বিল্ডিংয়ের নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করেছি, কিন্তু ঈদ পরবর্তীতে এখনও আসলে কোনো ভবনে আমরা এখন পর্যন্ত মালিক পক্ষ বা তাদের কোনো প্রতিনিধিকে আমরা পাইনি, যার জন্য জেল বা জরিমানা আরোপ করা হয়নি। বাট আমরা প্রত্যেকটা ভবনের যেখানেই নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করা হয়েছে সেখানে আমরা বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করেছি, যাতে তারা পরবর্তীতে মিটারের জন্য রাজুকে যোগাযোগ করলে অবশ্যই আমরা যে পরবর্তী যে আইনগত ব্যবস্থা প্রয়োজন মধ্যে মুসলেখা তারা নিজ দায়িত্বে নকশা বহির্ভূত অংশ অপসারণ করবে, এরকম একটা কন্ডিশন দিয়ে হয়তো আমরা তাদেরকে মিটারগুলো ফেরত দেব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিগত যে কোনো সময়ের তুলনায় আমাদের নতুন চেয়ারম্যান স্যার আসার পরে আমাদের এই মোবাইল কোর্টের অভিযানটি জোরদার হয়েছে এবং আমরা আগে হয়তো মোবাইল কোর্ট করে কিছু জেল জরিমানা বা কিছু অংশ আংশিক অপসারণ করেছি, কিন্তু এখন আমরা কিন্তু প্রত্যেকটা ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার, কোনো কোনো ক্ষেত্রে গ্যাস বা পানি সংযোগ, এগুলো আমরা বিচ্ছিন্ন করছি। এতে কিন্তু যারা এভাবে ভবনগুলো করছিল তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি এবং অনেক জায়গায় কিন্তু এই ধরনের অনিয়ম করে ভবন নির্মাণের কাজ বন্ধ হয়েছে। আমরা শুধু এটা করেই ক্ষান্ত হচ্ছে না, এর পাশাপাশি আমাদের যে মনিটরিং যে কাজটি আছে, আমাদের ইমারত পরিদর্শকরা তারা কিন্তু আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভলি তারা এগুলো এখন মনিটরিং করছে। তো আমরা আশা করছি আমরা সকলে যদি সচেতন হই, এটা আসলে এককভাবে রাজু পারবে না, এটি যারা ভবন নির্মাণ করছে, যারা আপনারা আছেন কিংবা সাধারণ জনগণ যারা আছেন, সকলে মিলে যদি আমরা এগিয়ে আসি তাহলে এই যে নকশা বহির্ভূতভাবে যে ভবন নির্মাণের কাজটি রাজধানীতে চলছিল সেটি হয়তো বন্ধ করতে আমরা সক্ষম হব। আমরা ঈদের আগে এরকম যতগুলো ভবনে আমরা 222টা ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, এর ভিতর 33টা ভবন পেয়েছে যেগুলোতে আবার পুনরায় সংযোগ নিয়ে বা জেনারেটরের মাধ্যমে কাজ পরিচালনা করছে। আমরা ওই 33টা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা ডিপিডিসিকে চিঠি দিয়েছি। আর এখন এপ্রিল মাসের 17 তারিখে একটা মিটিং হয়েছে, আন্তঃমন্ত্রণালয় সভা। ডিপিডিসির সিদ্ধান্ত, ওই মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে ডিপিডিসি এখন আর ওই ইসের জন্য বসে থাকবে না যে আমরা মোবাইল কোড করব তারপরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে, এরকম না। বিষয়টা এখন ডিপিডিসি আমরা চিঠি দিলে, যদি ডেভিয়েশন পাই, চিঠি দিলে তারা বিদ্যুৎ সংযোগ সরাসরি বিচ্ছিন্ন করে দেবে। এবং এটা প্রসেসটা আগে যেভাবে নিচের থেকে আমরা মিটারটা দিয়ে দিত বা যে কোনোভাবে নিয়ে নিত, এখন সিস্টেম হচ্ছে চেয়ারম্যান স্যারের অনুমোদন ক্রমে তারপর আসছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের চিঠি ডিপিডিসিকে দিলে, তখন তার ডেস্কো ডিপিডিসিকে দিলে তখন তারা বিদ্যুৎ সংযোগ দিবে, তার আগে কিন্তু দিবে না। তো প্রসেসটা কিন্তু ওই আগের মতো ওরকম অবস্থা নেই যে আমরা কেটে গেলাম, কেটে যাওয়ার পরে আবার তিনি নিয়ে নিল, এই প্রসেসটা কিন্তু নেই। আর আমরা ওইটা ওই যে 33টা যেটা নিয়েছে তার ভিতর একটাও আমরা কাউকে সুপারিশ করিনি যে এটার বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়। এটা আসলে পুরো ঢাকাবাসী সবাই জানে যে আমরা বিগত যে কোনো সময়ের চেয়ে আমরা মোবাইল কোর্টের অভিযান জোরদার করেছি এবং আমাদের চেয়ারম্যান স্যার নিজেই এটি তদারকি করেন। যেন আগে আমরা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করলে কিন্তু হয়তো ওই এলাকার বা কতিপয় কিছু লোক জানতে পারতো, এখন কিন্তু আপনাদের কল্যাণে, মিডিয়ার কল্যাণে এখন পুরো দেশবাসী এটা জানতে পারছে এবং এই অভিযানটি শুধু আসলে লোক দেখানো, এটা আমরা কার্যকর করতে চাই, যার জন্য আমাদের প্রতিদিন একই সাথে আপনারা জানেন 2-3টা টিম বিভিন্ন এলাকা ভেদে কিন্তু আমরা এই মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং কোনোভাবেই যেন তারা এই ভবনগুলো রাজুকের পারমিশন ব্যতীত কাজ না করতে পারে সে বিষয়ে কিন্তু আমরা সচেতন আছি। যেমনটি কিছু ভবনে আমরা দেখেছি তারা এই মিটার ছাড়াই জেনারেটর দিয়ে বা পাশের বাড়ি থেকে লাইন নিয়ে এই কাজগুলো করার চেষ্টা, এগুলো কিন্তু আমরা তালিকা করেছি যে কারা এই কাজগুলো করছে। আমরা তাদেরকে এর পরবর্তীতে আরও শক্তভাবে তাদেরকে ধরবো, যেন কেউ আইনের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের কাজ করতে না পারে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.